এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন মুফতি ইলিয়াস সিদ্দিকী সাহাবী দামাত বরকাতুহুম, ভাটিকাগড়া সদর মোমিনশাহী। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في آية أخرى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আপনাকে আমাকে দ্বীনি মাহফিলে এনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওই সকল যুবক ভাইদের যারা কষ্ট মেহনত চেষ্টা ফিকির করে আজকে আমাদেরকে একটি জান্নাতি মাহফিল উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনাদের সামনে কুরআনে কারীম থেকে দুইটি আয়াত তিলাওয়াত করছি।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহর তৌফিক যদি শামিল হাল হয়, তাহলে উক্ত বিষয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ কোনটি। আমার পরেও যত উলামায়ে কেরাম কথা বলবেন, সকলেই জান্নাতে কিভাবে যেতে পারবো এই আলোচনায় করবেন, কিন্তু আমি আপনাদের সামনে ওই পথটা দেখাবো যেটা জান্নাতের সবচেয়ে সহজ পথ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়ে কথা বলবো। তো জান্নাতে যাওয়ার সহজ পথ এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু দুইটি ধাপে আলোচনা হবে। প্রথম ধাপ হলো উলামায়ে কেরামের মর্যাদা কি, উলামায়ে কেরামের মর্যাদা কতটুকু, 2 নাম্বার আলোচনা হবে। দ্বিতীয় ধাপে আলোচনা হবে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি। যদি এই দুইটি বিষয় আমি বুঝতে পারি, তাহলে আপনি হবেন সেই ব্যক্তি যে জান্নাতের সবচেয়ে সহজ পথটা ধরে ফেলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মর্যাদা দিয়েছেন, কিন্তু উলামায়ে কেরামকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্তবা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে, মাদ্রাসার ছাত্রদেরকে কেমন মর্যাদা দিয়েছেন, কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি কুরআন শিখে এবং শিক্ষা দেয়, এই ব্যক্তি হলো তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই তোমাদের মাঝে সবচেয়ে যে ক্ষমতাশীল ওই ব্যক্তিটা উত্তম, অথবা এটাও বলেন নাই যে তোমাদের মাঝে সবচেয়ে যে বেশি মালদার সে সবচেয়ে উত্তম, অথবা যে ব্যক্তি সবচেয়ে সুন্দর সে সবচেয়ে উত্তম। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বলছেন তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি কুরআনে কারীম শিখে এবং শিখায়। অন্য হাদিসে বুখারী শরীফের 71 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন, মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসায় পড়ে দ্বীনের গভীর থেকে গভীর ইলম হাসিল করার তৌফিক দান করেন। ভাই, দুনিয়ার কোন বাদশা না, গোটা পৃথিবীর বাদশা, আসমান জমিনের বাদশা ওই আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, পৃথিবীর কেউ কল্যাণ না, পৃথিবীর কোন রাজা বাদশার কল্যাণ না। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর থেকে গভীর বুঝ দান করেন। এই জামিয়াতুল আবরার মাদ্রাসার যে ছাত্র উস্তাদ, এরা কুরআনে কারীম শিখে এবং শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এদের মতো ছাত্র এবং উলামায়ে কেরাম হলো সবচেয়ে উত্তম ব্যক্তি এবং আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় পাত্র।
আপনাদেরকে একটি হাদিস শোনাই, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে উলামায়ে কেরামের কতটুকু মর্যাদা, উলামায়ে কেরামের কতটুকু মর্যাদা একটি হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফের বাবু ফাজলি তলাবিল ইলমের প্রথম হাদিস, ইবনে মাজাহ শরীফের 223 নম্বর হাদিস। আন কাসীর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কাসীর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদ দিমাশক, আমি দিমাশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। উলামায়ে কেরামের মর্যাদা কি এই হাদিসে স্পষ্ট হবে। কাসীর ইবনে কাইস বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিমাশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো। সে এসে বলল, ইয়া আবু দারদা, ও আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা, আমি তোমার কাছে মদিনা থেকে এসেছি, মদিনা থেকে আমি তোমার কাছে মদিনা থেকে এসেছি। এখন মনে হতে পারে মদিনা অর্থ শহর, হয়তো অন্য কোন মদিনা অথবা অন্য কোন শহর থেকে এসেছি। তিনি এসে বলতেছেন, না না, আতাইতুকা মিনাল মাদিনাতি, মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে এসেছি। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে আপনার কাছে এসেছি। জানেন মদিনা থেকে দিমাশকের দূরত্ব কতটুকু? গুগলে সার্চ করলে দেখবেন 1273 কিলোমিটার দূরত্ব মদিনা থেকে দিমাশকের দূরত্ব। একটু কম বেশিও হতে পারে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি আসছিলেন 1273 কিলোমিটার পথ অতিক্রম করে। কেন আসছিলেন জানেন? লিহাদিসিন, একটা হাদিস শ্রবণ করার জন্য। একটা হাদিস শ্রবণ করার জন্য তিনি মদিনা থেকে দিমাশকে চলে আসছেন। আরে ভাই, বর্তমানের মতো উন্নত যুগ ছিল না কোনো গাড়ি, ছিল না কোনো এরোপ্লেন, কোনো আধুনিক কোনো গাড়ি তখন ছিল না। তখন ছিল পায়ে হেঁটে সফর করতে হতো, অথবা উটের মাধ্যমে সফর করতে হতো, অথবা ঘোড়ার মাধ্যমে সফর করতে হতো। রাস্তায় কোথায় থামবে, কোথায় যাত্রী ছাউনি হবে, কিসে খাওয়া কোথায় পাবে, এগুলোর চিন্তা খুবই কঠিন ছিল। তারপরে উনি বলতেছেন, আমি আবু দারদার কাছে এত দূরের মাইল পথ অতিক্রম করে আসছি। তো আসছি কেন? লিহাদিসিন, একটা মাত্র হাদিস শোনার জন্য আমি এতটুকু দূরে থেকে আসছি। একটা মাত্র হাদিস শ্রবণ করার জন্য আমি আসছি। আরে ভাই, উলামায়ে কেরাম যে ইলম শিক্ষা করেন কত দূর থেকে আসেন, দূর থেকে। জামিয়াতুল আবরারের মতো ছাত্রদেরকে দেখেন, এরা কত দূর থেকে ইলম শিখতে আসছে। শত শত মাইল পথ অতিক্রম করে এরা ইলম শিক্ষা করার জন্য আসে। আল্লাহ এদেরকে সম্মান দেবেন না, এদেরকে ভালোবাসবেন না, তো বাসবেন কাকে? মাদ্রাসার ছাত্র, ছোট ছাত্ররা এখনো পর্যন্ত যে ছেলেটা মায়ের স্নেহে থাকা দরকার, রাতের 4টার সময় যে ছেলেটা মায়ের কোলে থাকা দরকার, মায়ের কোলে ঘুমানো দরকার, এই ছেলেটা রাতের 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কেউ বা নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতে থাকে, কেউ বা সিজদায় পড়ে, কেউ পরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে থাকে, আবার কেউ বা কুরআনে কারীম তিলাওয়াত করতে থাকে, কেউ বা রাতে দোয়া করতে করতে নিজেদের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে ফেলে। এরা গোটা জীবনটা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মহব্বত করবেন না, এদেরকে ভালোবাসবেন না, তো বাসবেন কাকে? বড় আক্ষেপের বিষয়, বড় আফসোসের বিষয়, আপনার আমার কারো বা 20 বছর, কারো প্রিয় জীবনের 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর অতিবাহিত হয়ে গেছে,
কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আক্ষেপের বিষয়, আজ পর্যন্ত রাতের 4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে 2টা সিজদা করার মতো তৌফিক আজ পর্যন্ত হয় নাই। বড় আফসোস। ওই হাদিস আবু দারদার কাছে ওই ব্যক্তি আসলেন, বললেন আমি আপনার কাছে মদিনা থেকে, রাসূলের মদিনা থেকে আসছি লিহাদিসিন, একটা হাদিস শ্রবণ করার জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে এই হাদিসটা নাকি আপনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় মা জাআ বিকা তিজারা, হয়তো ব্যবসার উদ্দেশ্যে আছেন, ব্যবসার উদ্দেশ্যে মাঝখান দিয়া এই হাদিসটাও শুনে গেলেন। তিনি বললেন না, এই উদ্দেশ্যে আসে নাই। এরপর আবু দারদা আবার বললেন, হয়তো মা জাআ বিকা গায়রু, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আসছেন, হাদিস শোনার জন্য আসেন নাই, অন্য কোনো উদ্দেশ্যে আসছেন। মাঝখান দিয়ে হাদিসটা শুনে গেলেন। তিনি বললেন, না, এই জন্য আসি নাই, আমি শুধু হাদিস শ্রবণ করার জন্য আসছি, একটা মাত্র হাদিস। একটা হাদিস শোনার জন্য কত কষ্ট করছেন, কত দূরের পথ অতিক্রম করে আসছেন। বুখারী শরীফে আরেকটা আছে, জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে একটা হাদিস শ্রবণ করার জন্য 1 মাসের পথ অতিক্রম করছেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা যেমন বহু দূর থেকে আসে, অনেক কষ্ট স্বীকার করে ইলম শিখে, ঠিক সলফেরাও এমনই ভাবে অনেক কষ্ট করে ইলম শিখছেন। তো তখন তিনি বললেন, না না, আমি শুধু হাদিস শ্রবণ করার জন্যই আসছি। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শুনুন, আপনি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। হাদিসটা শুনবেন না, কত গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলতেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বীনের রাস্তা, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। মানে সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তো উলামায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেন, জান্নাতের রাস্তা। তো আমি যদি উলামায়ে কেরামকে মহব্বত করি, আপনি আমি, তাহলে আমার জন্য কি জান্নাতের রাস্তা সহজ হবে না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল মা, একজন মাদ্রাসার ছাত্রের জন্য আসমান জমিনবাসী দোয়া করতে থাকে। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সবকিছু মাদ্রাসার ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, ওগো আল্লাহ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদেরকে ক্ষমা করে দাও। এখন কথা হলো, কেন এরা মাদ্রাসার ছাত্রের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে? কারণ এরা জানে আমরা উলামায়ে কেরামকে চিনি বা না চিনি, উলামায়ে কেরামকে মর্যাদা দিতে পারি না, পারি আর না দিতে পারি, কিন্তু আমরা এদেরকে না চিনলেও আসমান জমিনবাসী এদেরকে চিনে। কারণ এই আসমান জমিনবাসী জানে, যদি দুনিয়াতে মাদ্রাসা না থাকে, উলামায়ে কেরাম না থাকে, দুনিয়াতে গুনাহ ভরভর হয়ে যাবে। গোটা পৃথিবী যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ছেড়ে দেবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না না দুনিয়াতে আমার নাম নেওয়ার মতো কেউ নাই, সকলেই তো অবাধ্য হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা দেখবেন দুনিয়া টিকায় রাখার মতো আর কোনো মানে হয় না, তখন রব্বে কারীম এই গোটা আসমান জমিনকে ধ্বংস করে দিবেন, কিয়ামত কায়েম করে দিবেন।
এই জন্য আসমান জমিনবাসী নিজেদের স্বার্থে নিজেরা যেন পৃথিবীতে টিকে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই মাদ্রাসার ছাত্র উস্তাদদের জন্য, ছাত্রদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ এই তালিবুল ইলমকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মর্যাদা দিয়েছেন। শুধু তাই না, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি। আকাশের ফেরেশতা, ওই ফেরেশতাগুলো মাদ্রাসার ছাত্রকে যখন দেখে তখন এই মাদ্রাসার ছাত্রের সম্মানার্থে তাদের সন্তুষ্ট করার জন্য নিজেদের নূরের পাখাগুলো জমিনে জমিনে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতাগুলো, যে ফেরেশতাগুলোর জীবনে কোনো গুনাহ নাই, এরা ছাত্রদেরকে দেখে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখে নিজেদের নূরের ডানাগুলো জমিনে বিছাইয়া দেয় এদের সম্মান করার জন্য। আরে ভাই, পৃথিবীর মানুষ এদেরকে সম্মান করুক বা না করুক, চিনুক বা না চিনুক, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফেরেশতা দিয়ে সম্মান করান। একজন পৃথিবীর প্রধানমন্ত্রী, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশে গেলে তাকে আর কতটুকু সম্মান করা হয়, বিভিন্ন ধরনের গালিচা বিছাইয়ে দেওয়া হয়, এগুলো তো দুনিয়ার আসবাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, উলামায়ে কেরামকে আমি এমন মর্যাদা দিলাম যে ফেরেশতারাও এদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখে নিজেদের নূরের ডানাগুলো জমিনে বিছাইয়া দেয়। আল্লাহ এতটুকু মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একজন আলেমের, এখন আপনারা বলবেন, হুজুর আপনি উলামায়ে কেরামের বয়ান করতেছেন, তাহলে আমরা কেন শুনবো? এখানে শোনার উদ্দেশ্য আছে। আপনি যখন উলামায়ে কেরামের মর্যাদা বুঝতে পারবেন, তাহলে আপনার জান্নাতের রাস্তা সহজ হবে। এই পয়েন্ট বোঝার জন্য আমি আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের মর্যাদা কতটুকু, একজন আলেমের মর্যাদা কতটুকু জানো নাকি? ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা ওই আকাশের তারকা, লক্ষ কোটি অগণিত তারকা যে আছে, অগণিত তারকা। অন্য riwayate আসছে, পূর্ণিমার রাতে ওই লক্ষ কোটি অগণিত তারকার মাঝে আকাশের চারটার যেমন মর্যাদা, ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা জনসাধারণের কাছে ওই পূর্ণিমার রাতে ওই তারকার সামনে চাঁদের যেমন মর্যাদা, ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা ততটুকু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমের মর্যাদা এতটুকু দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফিরিন। আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস দুনিয়ার কোন বাদশার ওয়ারিস না, নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদের যদি সাথে সম্পর্ক থাকে, আপনার কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীরা দুনিয়ার কোন তুচ্ছ জিনিসের দিনার দিরহাম সম্পদের ওয়ারিস বানান না। যে সম্পদ দুনিয়াতে, বাংলাদেশের টাকা যদি আপনি ইন্ডিয়াতে চালাতে চান চলবে না, পরিবর্তন করতে হবে। ইন্ডিয়ার টাকা আপনি যদি আমেরিকায় চালাতে চান চলবে না, পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়ার কোন তুচ্ছ জিনিসের ওয়ারিস নবীরা বানান না। নবীরা ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস বানান। যে ইলম শিখলে মানুষকে চুরি থেকে বাধা দেয়, যে ইলম মানুষকে গীবত থেকে বাধা দেয়, যে ইলম মানুষকে বিভিন্ন ধরনের অশ্লীল কাজ থেকে বাধা দেয়, যে ইলম মানুষকে জান্নাতের পথে চালায়, সেই ইলম শিক্ষা দেয় সেই ইলমের ওয়ারিস নবীরা উলামায়ে কেরামকে বানান। তো এখন আপনাদের সামনে আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছিলাম, যে উলামায়ে কেরামের কতটুকু মর্যাদা। তো 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলছিলাম যে আমাদের কি করণীয়। আমাদের করণীয়,
একটি হাদিস বুখারী শরীফের 6171 নম্বর হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال عن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে জিজ্ঞাসা করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে, কিয়ামত? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি অনেক বড় প্রশ্ন করে ফেলেছেন। কেন বড়? কিয়ামতের দিন অনেক ভয়াবহ অবস্থা হবে। কুরআনে কারিমে বলা হয়েছে সূরা তাকবীরে, সূরা হজের, বিভিন্ন সূরাতে, সূরা কিয়ামা, বিভিন্ন ধরনের সূরা কারিয়া, বিভিন্ন আয়াতে কুরআন কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কেমন অবস্থা হবে জানো নাকি? ইদা শামসু কুবিরাত, ওই সূর্যকে ভাঁজ করা ফেলা হবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। ওই অসংখ্য অগণিত তারকা জমিনের দিকে খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল জিবাল সুইরাত, যখন পাহাড়গুলো চলতে থাকবে, অন্য আয়াতে বলছে পাহাড়গুলোকে তোলার নেই উড়িয়ে দেওয়া হবে। ওয়া ইদাল জিবাল সুইরাত ওয়া ইদাল ইশারু উতিলাত, সেদিন মানুষ তাদের মূল্যবান সম্পদগুলোকে ছেড়ে দেবে। ওয়া ইদাল বুহুশু হুশিরাত, সেদিন বন্য প্রাণীগুলো ভয়ের কারণে একত্রিত হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু সুজিরাত, সেই কিয়ামতের দিন সকল সমুদ্রগুলো পানি ফুসে উঠবে, সকল সমুদ্রগুলো একত্রিত হয়ে এক ভয়ানক অবস্থা, ভয়ানক এক রূপ ধারণ করবে। অন্য ব্যাখ্যায় লেখা হয়েছে না, ওই সমুদ্রের পানিগুলো শুকিয়ে সকল সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরপর সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এক ভয়ানক ভূমিকম্প হবে। কিয়ামতের দিন এমন এক ভূমিকম্প হবে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন বড় ভূমিকম্প কোনোদিন হয় নাই। এমন এক কঠিন ভূমিকম্প হবে, যখন এত বড় বিপদ একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন গর্ভবতী মহিলারা গর্ভপাত করে দিবে। এবং যখন মানুষ এতগুলো বিপদ দেখবে, আল্লাহ তাআলা বলেন মানুষকে দেখবে না মাতালের মতো হয়ে গেছে, এদের দুনিয়ার কোনো সেন্স নাই। মানুষ মদ পান করলে যেমন দিশাহারা হয়ে যায়, কিয়ামতের মাঠে এমন দিশাহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে এরা মাতাল না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন। এই কঠিন অবস্থা দেখে মানুষ মাতালের মতো হয়ে যাবে। তো সাহাবী প্রশ্ন করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে, কিয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, মা আ'দাত লাহা, ওই কিয়ামতের জন্য তুমি কিসের প্রস্তুতি নিয়েছো, কিসের প্রস্তুতি নিয়েছো? কারণ কিয়ামতের ভয়ানক অবস্থা হবে। কিয়ামতের পরে আবার যখন হিসাব নিকাশ হবে, সেটাও তো আরো ভয়ানক অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখা হয়েছে সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এবং এক একটা লাগামের মাঝে 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে আনবে। জাহান্নামকে বলবে হালিম তালাতে, আল্লাহ তাআলা বলবেন ও জাহান্নাম তুমি কি ভরে গিয়েছো নাকি? জাহান্নাম বলবে ও তাকুলু হাল মিন মাজিদ, ও আল্লাহ, জাহান্নাম বলবে আল্লাহ যদি আরো কোনো জাহান্নামী থেকে থাকে তাহলে আমার কাছে দিয়ে দাও। সেদিন এমন ভয়ানক অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন সেদিন এমন এক ভয়ানক অবস্থা হবে, সেদিন মা বাপকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, মা বাপ সন্তানকে চিনবে না। সবাই সকাল থেকে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিতে চাইবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তো এমন কঠিন অবস্থা হবে। তখন সাহাবী তো বলছিলেন যে ও আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে কিয়ামত? আল্লাহ রাসূল বলেন মা আ'দাত লাহা, কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো তুমি? তখন সাহাবী বললেন মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন
ওগো আল্লাহর রাসূল, আমি খুব বেশি নামাজও পড়তে পারি নাই, ওয়ালা সাওমিন, খুব বেশি রোজাও রাখতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, খুব বেশি সদকাও করতে পারি নাই। আল্লাহ রাসূল, কিয়ামতের কথা যে জিজ্ঞাসা করছি, এটা না যে আমি অনেক বড় প্রস্তুতি নিয়ে ফেলেছি। তখন ওই সাহাবী বললেন, না না, যদিও এত কিছু প্রস্তুতি নিতে পারি নাই, ওয়ালাকিন্নি, একটা পাথেয় জমাইছি, কিন্তু একটা পাথেয় জমাইছি, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু পাথেয় একটা জমাইছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুব বেশি ভালোবাসি। এটা মনের মাঝে লিখে রাখতে পারেন, হৃদয়ের পাতায় লিখে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা'a মান আহাব্বা, তুমি তো ওই ব্যক্তির সাথেই থাকবা যাকে তুমি মহব্বত করো। তাই আপনাদেরকে বলবো, আপনি উলামায়ে কেরামকে মহব্বত করেন, উলামায়ে কেরামের মর্যাদা বুঝেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন। যদি আপনার যে দুইটা সন্তান থাকে, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে একদিন হাফেজ, আলেম, মুফতি, মুত্তাকি বানাবেন এবং এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে উলামায়ে কেরামের মর্যাদা বুঝে, উলামায়ে কেরামকে মহব্বত করার তৌফিক দান করুন। যদি উলামায়ে কেরামকে মহব্বত করতে পারেন, তাহলে এটা হবে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি নিজে কোরআন হাদিস গবেষণা করতে পারবেন না, পড়তে পারবেন না, উলামায়ে কেরামকে মহব্বত করুন, উলামায়ে কেরামকে সময় দিন। উলামায়ে কেরাম আপনাকে নিয়ে কিয়ামতের মাঠে জান্নাতে যাবে, এছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।